আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়ের স্বপ্নরীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক, আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। দর্শক, আমরা আজকে চলে যাচ্ছি বাংলাদেশে উত্তরাঞ্চল নেত্রকোনাতে চলে যাচ্ছি। দেখতে পারতেছেন আমরা এখন নেত্রকোনাতে আছি। তো নেত্রকোনাতে আমরা এখন আসছি একটা ব্যতিক্রমী খেলা দেখতে পারতেছেন একটা ব্যতিক্রমী খেলা। এক এক দেশে এক এক সিস্টেম, তবে এই দেশে অন্যরকম একটা সিস্টেম আমি দেখতে পেলাম। এখানে ঈদ উপলক্ষে এখানের মানুষ বিভিন্ন ধরনের আনন্দ করে থাকে, তবে এরা এবছর ঈদের সময় করতে পারেনি, ঈদের পরে করতেছে। দেখতে পারতেছেন সুন্দর একটা জায়গা, একদম গ্রামীণ পরিবেশ। এখানে আসলে আপনি অন্যরকম একটা ফিল পাবেন। আমার খুবই ভালো লাগতেছে। দেখতে পারতেছেন এটা হচ্ছে বাজারের মাঠ। এখানে সুন্দর করে বাউন্ডারি দিচ্ছে এবং বিভিন্নভাবে কোদাল দিয়ে যেটাকে গর্ত করে দিচ্ছে যাতে সবাই খুঁড়ি করতে পারে। যে খেলার নাম হচ্ছে রশি টান খেলা। তো আজকে আমরা উপভোগ করব রশি টান খেলা। ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখবেন। আজকের ভিডিওটার মাধ্যমে আমি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা পাইছি, যেটা হচ্ছে রশি টানার মধ্যে যে ব্যতিক্রমী একটা উদ্যোগ দেখছি, আমি অবাক হয়ে গেছি। এবং এখানে যারা প্রথম পুরস্কার পাবেন তারা হচ্ছে এলইডি টিভি, রঙিন এলইডি টিভি। আর যারা দ্বিতীয় স্থান অধিকারী করবেন তাদের জন্য আছে একটা কম্প্রেসার মেশিন। তো আসলে আমরা আজকে দেখব যারা এখানে আছেন সবাই খেলোয়াড়, প্রায় অনেক দর্শক উপস্থিত হয়ে গেছে। যেহেতু এখন বিকেল 3টা বাজে, লাল সুতা দেখতে পারতেছেন, লাল কাপড় দিয়ে সুন্দর একটা বাউন্ডারি করছি চারপাশে। দেখতে পাচ্ছেন মানুষ সবাই হাঁ করে তাকিয়ে আছে। যেহেতু আমি এখানে আসছি মেহমান হিসাবে, সেজন্য ভিডিও ধারণ করতেছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো যারা ধৈর্য সহকারে আমাদের চ্যানেলটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন রেফারি চলে আসছে মাঠের মাধ্যমে। রেফটি এখন যে রশির মাঝখানে দাঁড়িয়ে আছে, যে দাগটা দেওয়া হচ্ছে সে দাগের এপাশে এলে জিতা, যে মানুষ যে পক্ষের দল রশি টানিয়ে নিতে পারবে তাকে উইনার করা হবে। তো দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে খেলোয়াড় আলিম আস্তে আস্তে সবাই আসতেছে, সিরিয়াল বাই সিরিয়াল খেলোয়াড় আলিম আসতেছে। দুই পক্ষ দল হবে এবং এখানের মধ্যে সেমিফাইনাল হবে, তারপর ফাইনাল হবে। এখানে 8টা দল, একটার পর একটা দল আসবে, একটার পর দল একটা খেলা অংশগ্রহণ করবে। জানি না আজকে কে উইনার হয়। আপনারা আমাদের ভিডিওটা না টেনে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তবে আজকে ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পক্ষ দল চলে আসছে, খেলোয়াড় আলিম। প্রতিটা দলে খেলোয়াড় থাকবে 8জন করে থাকবে এবং 3জন স্পেয়ার থাকবে। কারো যদি কোনো সমস্যা হয় ওই 3জন পাল্টাতে পারবে। তো দেখতে পাচ্ছেন খেলোয়াড় দুই পক্ষকে রেফটি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে আজকে খেলার নিয়ম কারণ। তবে খেলার নিয়মের মধ্যে কেউ যেন ভুল না বুঝে সেই জন্য রেফটি সুন্দরভাবে সবাইকে দাঁড় করিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন বাউন্ডারিগুলো সুন্দর করে দাগ দিচ্ছে যাতে কেউ ভুল বুঝতে না পারে। তো দেখতে পাচ্ছেন ধৈর্য সহকারে আপনারা দেখুন রেফটি যেভাবে সুন্দর করে খেলোয়াড়দের সবাইকে খেলা বুঝিয়ে দিচ্ছে, আমারও খুব ভালো লাগতেছে। আমি যেহেতু আমার চ্যানেলের পক্ষ থেকে গেছি, সেই জন্য আমি ভিডিওটা সুন্দরভাবে ধারণ করার চেষ্টা করছি। আজকের খেলাতে জানি না কে উইনার হবে। দেখতে পাচ্ছেন অলরেডি প্রিপারেশন নিয়ে খেলা এখন শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবাই টান দিবে এখন। জানি না খেলার মধ্যে হট্টগোল শুরু হয় কিনা, আপনারা দেখলে বুঝতে পারবেন। আজকের খেলা এমন একটা খেলা যে খেলার মধ্যে হঠাৎ হট্টগোল শুরু হয়ে গেছে, আমি দেখে অবাক হয়ে গেছি। এখন খেলা শুরু। চূড়ান্ত বলে গণ্য হবে না। চূড়ান্ত বার্ষিক মাধ্যমে খেলাটি অনুষ্ঠিত হবে এবং রেফারি
এড়িয়ে বলার পর যে বাকিফল হবে সেটি হবে চূড়ান্ত। অতএব রেফারি এবং পরিচালক বিন্দুদের সিদ্ধান্ত অনুযায়ী আজকের এই খেলা অনুষ্ঠিত হবে। পরিচালক মন্ডলী এবং রেফারি মাঠে আছেন, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। অতএব তারা যেভাবে সিদ্ধান্ত দিবে আজকের এই খেলার সিদ্ধান্ত সেভাবে চূড়ান্ত গণ্য হবে। অতএব শুধু শুধু নিজের মন কথা কোনো কিছু বললেই হবে না। আমাদের পরিচালক মন্ডলী আছে, আমাদের রেফারি আছে, তারা যেভাবে সিদ্ধান্ত দিবে সেভাবে আজকের এই খেলা আজকের এই খেলার রেফারি এবং পরিচালক মন্ডলীদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অতএব তাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। দ্বিতীয় কারোর কথা, দ্বিতীয় কোনো জাজমেন্টের কথা শোনা হবে না। অতএব রেফারি এবং পরিচালকের সাথে নিয়ম কানুন বুঝে সুস্থভাবে খেলায় অংশগ্রহণ করুন এবং আজকের এই খেলাটি সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করুন। আজকে আমাদের পরিচালক বৃন্দ এবং রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, আমি বারবার বলছি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমাদের পরিচালক বৃন্দ এবং রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কথা এখানে চূড়ান্ত বলে গণ্য হবে না। বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, সুস্থভাবে আজকে এখানে অংশগ্রহণ করুন। আমি সকলকে বলছি পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারির বলি চূড়ান্ত ফল। আমাদের সংগঠনের সদস্যবৃন্দ আপনাদেরকে দৃষ্টাকর্ষণ করছি, আপনারা মাঠটি ক্লিয়ার রাখুন, মাঠ পরিষ্কার রাখুন, পিছনের দর্শকদেরকে দেখার সুযোগ করে দিন। আমি অনুরোধ জানাচ্ছি সকল দর্শক মন্ডলীদেরকে আপনারা সুস্থভাবে খেলাটি উপভোগ করুন, আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা দেখছেন আজকের এই খেলার চূড়ান্ত বাজিকলের পর আজকের এই খেলাটি আমরা চূড়ান্ত সিদ্ধান্ত পেয়ে গেছি। চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। আপনাদের সকল দর্শক মন্ডলীদেরকে বলছি, আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। দর্শক মন্ডলীদেরকে সম্মানের সাথে মাঠ পরিষ্কার করো, মাঠ পরিষ্কার করো, মাঠ পরিষ্কার করো, সকলে মাঠ পরিষ্কার করো। খেলা তো হইতেছে না।